আসসালামু আলাইকুম। আমি স্টাডি উইথ কুকিং থেকে আজকের বিষয়বস্তু হচ্ছে চাকরির পড়াশোনা। অগ্রদূত বাংলা বই থেকে আমি একটি কবি পরিচিতি পড়ব। তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। আমি গতকালকে পড়েছিলাম পার্ট 1 একটি ভিডিও আপলোড করেছি। গতকালকে আমি পড়েছিলাম হুমায়ুন আহমেদের জন্মসাল। তিনি 1948 সালে কৃষ্ণপক্ষের 13ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আহমেদের তাহলে জন্মসাল 1948 সালের 13 নভেম্বর। আমি আজকে একটু রিভিশন দিয়ে পরের ওনার উপন্যাস পড়ব। 2012 সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুটা পরে পড়ব। পৈতৃক নিবাস তিনি নেত্রকোনার কুতুবপুর। তার পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুরে। যার ডাক নাম হচ্ছে কাজল। প্রদত্ত নাম শামসুর রহমান। তিনি পিএইচডি লাভ করে থাকেন পলিমার কেমিস্ট্রির উপরে। 1973 সালে তিনি কর্মজীবন শুরু করেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং যে বিষয়ে তিনি প্রভাষক ছিলেন সেটি হচ্ছে ভৌত রসায়ন। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে তিনি যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে 1948 সালে, এরপর 73 সালে ছিলেন তাহলে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং 1974 সালে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে তিনি যোগ দেন। কথাসাহিত্যিক তিনি বিখ্যাত ছিলেন। কথাসাহিত্যিক, কল্পবিজ্ঞান, সংলাপ, গল্প, উপন্যাস। প্রথম কল্পবিজ্ঞান ছিল তার তোমাদের জন্য ভালোবাসা। তিনি এটি রচনা করেছিলেন 1973 সালে। তার দুটি অমর চরিত্র ছিল। পরবর্তীতে আরও চরিত্র আমি খুঁজে পাই। দুটি অমর চরিত্র হলো মিশির আলী ও হিমু। মিশির আলী তিনি ছিলেন বাস্তববাদী, যুক্তিনির্ভর, রহস্যময় তার চরিত্র। প্রথম উপন্যাস ছিল দেবী, সেটি 1985 সালে তিনি রচনা করেন। হিমু 1985 সালে সেটি প্রকাশ পায়। হিমু এর আসল নাম হচ্ছে মূল নাম হিমালয়। পরনে পোশাক ছিল তার পকেটবিহীন হলুদ পাঞ্জাবি। হিমু আত্মপ্রকাশ হয় 1990 সালে। ময়ূরক্ষী উপন্যাসের মাধ্যমে এই হিমু চরিত্র নামে একটি উপন্যাস প্রকাশ পায়। গাজীপুরে তিনি নুহাসপল্লী একটি তার বাগান বাড়ি তৈরি করেন। পরবর্তীতে এই নুহাসপল্লীতেই 2012 সালে 19 জুলাই তিনি তার সেখানে সমাহিত করা হয়। তিনি ক্যান্সারে মারা যান এবং তিনি নিউ ইয়র্কে মারা যান। পরবর্তীতে নুহাসপল্লীতে তাকে সমাহিত করা হয়। তিনি দুটি পুরস্কার পান, একটি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একটি 21শে পদক। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান 1981 সালে, 21শে পদক পান 1994 সালে। এরপর আসে উপন্যাস। আমি গতকালকে এটি একটি ভিডিও দেখে লিখেছিলাম। ভিডিও পেজটি নামটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি সেখান থেকে এটি উপন্যাসটি কীভাবে সহজে মনে রাখা যায় এভাবে আমি পড়ার চেষ্টা করছি আর কি। এইভাবে চিঠিটা আমি লিখেই নিছি খাতায়, তাহলে হচ্ছে আর ভিডিও দেখে পড়তে হবে না, নোট করা থাকলে যে কোনো সময় পড়া যাবে। উপন্যাসটি হচ্ছে উপন্যাস তার 30টি। পরবর্তীতে আমি দেখলাম আরও বেশি মনে হয় পাওয়া যাচ্ছে একে একে। আসলে বুঝতে পারছি না সেটি ভালো করে। পড়তে পড়তে বোঝা যাবে। আগে 30টি মুখস্থ করে রাখি। উপন্যাস তার 30টি। এভাবে উপন্যাসগুলো একটি ফ্রেমে বন্দি করা হয়েছে কীভাবে, একটা চিঠির মাধ্যমে। একজন প্রেমিক, কারাবন্দী একজন প্রেমিক তার প্রেমিকাকে চিঠি লিখছে এ ধরনের। এবং প্রেমিকাটি মানে নায়িকা চরিত্রটি তিনি প্রতারণা করে অন্যজনের সাথে ছিলেন। এটি সব কিছু মিলিয়ে এই একটা চিঠি। প্রথমে লিখেছে, আমি এটি এখন মুখস্থ করার পরে চেষ্টা করব পরবর্তীতে ভালো করে বুঝাই দেওয়ার। আমি এখন আগে মুখস্থ করব। প্রিয়তমেষু হিমু। আজ রবিবার, আজকে রাত্রি নক্ষত্রের রাত।